দক্ষিণেশ্বরের মা এখানে এসেছিলেন ওই নদী পেরিয়ে, এখান থেকে চান করে এখানে শাঁখা পরে মা ওখানে গিয়ে বসেছিলেন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উলুবেড়িয়া ফেরিঘাটে। উলুবেড়িয়ার এই কালী মন্দির বা রাসমেলা ঘুরতে চায় তাহলে হাওড়া থেকে উলুবেড়িয়া বাই ট্রেন আসতে পারো। আমরা এখন এসে পৌঁছেছি উলুবেড়িয়ার আনন্দময়ী মা কালীর মন্দিরে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব উলুবেড়িয়ার আনন্দময়ী মা কালীর মন্দির ও উলুবেড়িয়া বিখ্যাত রাসমেলা। রাজমঞ্চের ঠিক সামনেই আছে উলুবেড়িয়া আনন্দময়ী মা কালীর মন্দির। আমরা উলুবেড়িয়া রাসের মেলায় এসেছি। এই মেলা সন্ধ্যেবেলা জমে উঠেছে। আজকে 9th of December। বাংলাদেশের বড়টা বলে এটা ঢাকাই বড়টার নাম। বেলা তখন প্রায় 12টা। আমরা যাত্রা শুরু করেছিলাম বেহালার চৌরাস্তার মোড় থেকে। এইখান থেকে অটো চেপে আমরা যাচ্ছি ডাকঘর। আজকে আমরা যাচ্ছি উলুবেড়িয়া বেড়াতে। ঠাকুরপুকুর থেকে অটো ধরেছিলাম চৌরাস্তার জন্য, আবার চৌরাস্তা থেকে অটো ধরে এসেছি ডাকঘর। তারাতলা রোড অ্যাকচুয়ালি এটা। আমরা এখন ডাকঘরের মোড়ে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে চড়িয়াল যেতে হবে অটো করে। অটো ভাড়া বলছে 25 টাকা। আবার চড়িয়াল থেকে আছিপুর ঘাট যাবো। আমরা এখন ডাকঘর থেকে চড়িয়ালে যাচ্ছি। এই রোডটার অবস্থা খুব খারাপ ছিল, রিসেন্টলি রোডটা ঠিকঠাক হয়েছে। আর ওপর দিয়ে দেখো এটা ওভারব্রিজ চলে গেছে। এই ওভারব্রিজটা একদম নামছে বাটার মোড়ে। এই মুহূর্তে আমরা ক্রস করছি পাটানগর রিভার সাইড। বজবজ ক্রস করছি, তখন বেলা প্রায় 1:30টা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি চড়িয়ালে। তো অটো করে চড়িয়াল আসতে সময় লাগলো মোটামুটি 45 মিনিট মতো। ভাড়া লাগলো 25 টাকা করে পার হেড। এখান থেকে অটো করে আমরা যাচ্ছি আছিপুর লঞ্চ ঘাট। আর এই অটো ভাড়া হচ্ছে 23 টাকা করে। ডান দিকে পাঁচিলের ওপারে আছে সিএসসি তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিশাল প্ল্যান্ট। এটা পূজালী পৌরসভার অন্তর্গত। আছিপুরের ইট, এই আছিপুরের ইট খুব বিখ্যাত। আছিপুরের ইটের দাম অনেক বেশি। এসে পৌঁছেছি আছিপুর ফেরিঘাটে। তো এই ফেরিঘাটের এখানে বাইক পার্কিং বা 4 চাকা পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর এই দিকটা হচ্ছে ফেরিঘাট। আর এই আছিপুরের ইট খুব বিখ্যাত। এখানে প্রচুর ইট ভাটা আছে নদীর। এইখানকার ইট আমাদের কলকাতার দিকে যায়। কেউ গাড়ি নিয়ে এসে এখানে পার্ক করে রাখতে পারে। আর এই হচ্ছে গঙ্গা নদী। আর ওই যে বোট আসছে, এখান থেকে আমরা ফেরি পার হব। ফেরি পার হয়ে যাব উলুবেড়িয়া। উলুবেড়িয়ার জন্য এই কলকাতার খুব কাছাকাছি হচ্ছে আছিপুর ফেরিঘাট। আছিপুর ফেরিঘাট থেকে উলুবেড়িয়া যেতে এই ফেরি ভাড়া বলছে 10 টাকা করে নেয়। তো ফেরিঘাটে গিয়ে ইনফরমেশনগুলো সব দিচ্ছি। লঞ্চ চলে এসছে। আছিপুর ফেরিঘাটের একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই ফেরিঘাটে কোনো টিকিট কাউন্টার নেই। উলুবেড়িয়াতে ফেরিঘাট আছে, ওইখানে গিয়ে মানে টিকিট কাউন্টার আছে। আগে চলে না তবে টিকিট। হ্যাঁ, অনেক জায়গা দাঁড়িয়ে। এটা হচ্ছে উলুবেড়িয়া যাওয়ার লঞ্চ। এই লঞ্চেই আমরা উঠবো।
এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উলুবেড়িয়া ফেরিঘাটে। তো এখন প্রায় 3:45 মতো বাজে, 2:35 ছেড়েছিল, এখন 2:45 বাজে। তো 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। সর্বেশ্বর শিব মন্দির। মেন রোড। যাচ্ছি উলুবেড়িয়ার আনন্দময়ী কালী মন্দিরে। ফেরিঘাট থেকে ডিস্টেন্স প্রায় পায়ে হেঁটে 5 মিনিট, আর স্টেশন থেকে ডিস্টেন্স প্রায় 2.5 কিলোমিটারের মতো। এই ট্রেনে করে যদি কেউ ট্রাভেল করতে যায় আর উলুবেড়িয়ার এই কালী মন্দির বা রাসমেলা ঘুরতে যায়, তাহলে হাওড়া থেকে উলুবেড়িয়া বাই ট্রেন আসতে পারো। 10 টাকা করে ভাড়া নেয় ট্রেনের। এখান থেকে হচ্ছে কালীবাড়ির ডিস্টেন্স হচ্ছে এই 2.5 থেকে 3 কিলোমিটার। তো টোটো এখান থেকে পাওয়া যায় বা অটো পাওয়া যায়, ওই 10 টাকার মতো ভাড়া নেয়। এখান থেকে 10-15 মিনিট মতো লাগে যেতে। তো এই দিক থেকে আসাটাই সেফেস্ট ওয়ে কলকাতার দিক থেকে যদি কেউ আসতে যায়। আমরা অবশ্য অন্য পথ দিয়ে এসেছি। এই উলুবেড়িয়া স্টেশনের পথটাও তোমার দেখিয়ে দিলাম। আর এর আশেপাশে ঘোরার জায়গা, কালী মন্দিরটা অবশ্যই ভিজিট করবে। আর এই গড়চুমুকেও যেতে পারো, সেখানটাও খুব ভালো, নদীর ধার, রিভার সাইড, 58 গেট, সেখানটাও ঘুরলে ভালো লাগবে। তো মন্দিরে যাওয়ার রাস্তায় প্রচুর দোকানপাট আছে। আর এখানে এখন মেলা চলছে, উলুবেড়িয়া রাসমেলা বিখ্যাত। মন্দির প্রাঙ্গণে এই রাসমেলা হচ্ছে। আনন্দময়ী মন্দিরটা হচ্ছে মন্দির কমপ্লেক্স একটা, এখানে অনেকগুলো মন্দির আছে। তো সব কিছু ইনফরমেশন থাকবে ভিডিওতে। মন্দিরের প্রবেশের বাঁদিকেই আছে বিশাল নাট মন্দির, ডান দিকে আছে বেশ বড় একটি দুর্গা দালান। মন্দিরের ভেতরে এখানেই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। উলুবেড়িয়ার এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের অনুকরণে তৈরি। শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত। মূল মন্দিরের ডান দিকে আছে শিব মন্দির, রাধা গোবিন্দ মন্দির ও সাবিত্রী দেবীর মন্দির। আমরা এখন এসে পৌঁছেছি উলুবেড়িয়ার আনন্দময়ী মা কালীর মন্দিরে। পেছনেই আছে মূল মন্দির, আর তার পাশাপাশি অনেকগুলো মন্দির আছে। এটা অ্যাকচুয়ালি একটা মন্দির কমপ্লেক্স। আর এই দিকে হচ্ছে নাট মন্দির আছে। নবরত্ন মন্দিরটি বাংলার 1327 সালের 17ই বৈশাখ প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি প্রায় 103 বছরের প্রাচীন। উলুবেড়িয়া তৎকালীন মহকুমা আধিকারিক যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়া কোর্টের মুন্সিফ শশীজীবন সেন নদীর তীরের এই মন্দিরটি নির্মাণের জন্য হাত মিলিয়েছিলেন। আন্দুল রাজপরিবারের তৎকালীন জমিদার শৈলেন্দ্রনাথ মিত্র মন্দির নির্মাণের জন্য 1 বিঘা জমি দান করেছিলেন। মন্দির নির্মাণের মূল কারিগর ছিলেন মেদিনীপুরের শ্রী রামচন্দ্র মাইতি। কাটোয়ার শ্রী গোকুল বিহারী ভাস্কর তৈরি করেছিলেন মা কালীর কোষ্ঠী পাথরের মূর্তি। মন্দির কমপ্লেক্সে দোলযাত্রা, রাস উৎসব, রথযাত্রা, শিবরাত্রি, দুর্গাপূজা, কালী পূজা ও অন্যান্য সমস্ত উৎসব উদযাপন হয়। এবার আমরা যাচ্ছি উলুবেড়িয়ার বিখ্যাত রাসের মেলা দেখতে। উলুবেড়িয়া যে রাসের মেলা হয় তার আজকে প্রথম দিন, আজকে 9 ডিসেম্বর। তো রাসযাত্রা অ্যাকচুয়ালি হয়ে গেছে অনেকদিন আগেই। আনন্দময়ী কালী মন্দির, সেই মন্দিরের ঠিক পেছনের মাঠেই এই মেলা হচ্ছে। আর মন্দিরের ঠিক সামনে যেটা আছে রাসমঞ্চ, রাসমঞ্চ সেজে উঠেছে খুব সুন্দর করে। আর মেলায় প্রচুর ধরনের দোকান আছে, খুব সুন্দর একটা মেলা। রাস পূর্ণিমার দিন পুজো অনুষ্ঠান দিয়ে সূচনা হয় উৎসবের। তবে পাকাপাকিভাবে মেলা বসতে সময় লাগে প্রায় 7-8 দিন। তারপর থেকে প্রায় 1 মাস ধরে চলে মেলা। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষজন মেলা দেখতে আসেন।
হাওড়া জেলার পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর থেকেও মানুষজন আসে উলুবেড়িয়ার বিখ্যাত রাসমেলা দেখতে। আর সেই খবর পেয়েই আমরাও চলে এসেছি সুদূর কলকাতা থেকে এই রাসমেলায়। আমরা ঘুরছি উলুবেড়িয়ার রাসের মেলায়, চন্দ্রযান 3। কার্তিক বড় না গণেশ বড়? এটা হচ্ছে রাসমঞ্চ উলুবেড়িয়ার, আর রাসমঞ্চের ঠিক সামনেই আছে উলুবেড়িয়া আনন্দময়ী মা কালীর মন্দির। তো ওটা একদম গঙ্গার ঘাটের সামনে, এই দিকটা গঙ্গার ঘাট। আনন্দময়ী মা কালীর মন্দিরেও আমরা সকালবেলা ভিজিট করেছি, আর এখন সন্ধ্যেবেলা মেলা আস্তে আস্তে বসছে। বাট প্রথম দিন শনিবার মেলা খুব একটা অতটা জমজমাট নেই, তবুও আমরা মেলা ঘুরছি। আর এই দিকটা সকালবেলা তোমাদের দেখিয়েছি, এই দিকটা হচ্ছে রাসমঞ্চ। আর এইখানটা পুরো যে যে রাসের যে অ্যাকচুয়ালি কী হয়, ডেকোরেশন করা হয় ঝুলনের মতো। উলুবেড়িয়ার একদম ফেরিঘাট থেকে দূরত্ব মোটামুটি 5 থেকে 7 মিনিট। আর যদি কেউ স্টেশন থেকে আসতে যায়, স্টেশন থেকে দূরত্ব হচ্ছে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। তো স্টেশন থেকে অটো বা টোটো অ্যাভেলেবেল। আমরা অ্যাকচুয়ালি ফেরি করে এসেছি সকালবেলা। আমরা আজকে উলুবেড়িয়া রাসের মেলায় এসেছি, আর অনেক দোকান পাট, এখানে একটা কিচেনের দোকান আছে। এই মেলা সন্ধ্যেবেলা জমে উঠেছে। তো 9th ডিসেম্বরই অ্যাকচুয়ালি মেলাটা উদ্বোধন হয়েছে। আর এই পেছনে আছে ইলেকট্রিক নাগরদোলা। তবে যেটা এক্সপেকটেশন ছিল যে এই মেলাটা বিরাট বড় হয়, সেরকম বড় না। কিন্তু এই মেলা মোটামুটি খুব একটা বেশি পরিসর জায়গা নিয়ে হচ্ছে না। মেলায় খুব একটা ভিড় নেই। এই প্রথম দিন, আজ শনিবার, বলছে রবিবার দিন মারাত্মক ভিড় হবে। মেলায় প্রচুর দোকান বসছে, হরেক রকম দোকান, অর্নামেন্টসের দোকান, তারপরে প্লাস্টিকের খেলনার দোকান, বিভিন্ন ধরনের অন্য সাজের দোকান, প্রচুর ধরনের দোকান আছে, খাবারের দোকান আছে প্রচুর। মেলা মোটামুটি জমজমাট। বাংলাদেশের বড়টা বলে একটা ঢাকাই বড়টার নাম। কত করে দাম একটা? 60 টাকা।
ভেতরে ফুচকা পুর দেওয়া থাকে। ঢাকার জিনিস নাকি এটা? ঢাকাই বড়টা নাম রাধারানী। এটা শাখার দোকান। এই শাখার দোকানের একটা ইতিহাস আছে, এটা ইতিহাসটা বলুন তো। দক্ষিণেশ্বরের মা এখানে এসেছিলেন ওই নদী পেরিয়ে, এখান থেকে চান করে এখানে শাঁখা পরে মা ওখানে গিয়ে বসেছিলেন, সেই থেকেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমেই আছে দুর্গা মন্দির বা দুর্গা দালান, তারপরে 2-3টে পরপর মন্দির আছে এদিকে। সকালবেলা আমরা এখানে এসেছিলাম, আর এই রাতের সময় মন্দিরগুলো সেজে উঠেছে খুব সুন্দর করে লাইট দিয়ে। তবে মূল মন্দিরে কোনো লাইট লাগানো হয়নি, এইটা হচ্ছে মূল মন্দির। আর পেছনে একটা আনন্দ ভবন আছে, এটা এই মন্দিরের ট্রাস্টের অফিস। এখন প্রায় রাত্রি 9:30টার মতো বাজে। মন্দির প্রাঙ্গণ একদম ফাঁকা। মন্দির প্রাঙ্গণে লেখা আছে ছবি তোলা নিষেধ, কিন্তু প্রচুর মানুষ ছবি তুলছে। আর মন্দিরের ঠিক সামনেই আছে দুটো সিংহ। এখন মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে নাট মন্দির, এই দিকটা হচ্ছে এন্ট্রান্স, আর ঠিক তার উল্টো দিকেই আছে রাসমঞ্চ। এখন রাসের সময় মেলা হচ্ছে, এই উলুবেড়িয়া রাস মেলা খুব বিখ্যাত। আমরা এই মেলা দেখতেই এসেছিলাম, আর এখন আমাদের বাড়ি যাওয়ার সময়।